গতকাল জামাত ইসলামের আমির এখানে ফুল দিতে এসেছেন প্রথমবারের মতো। প্রগতিশীল নারী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটাও একটা খুবই পজিটিভ চেঞ্জ যে ওনারা এসেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ওনাদের এই অবস্থানকে আমি স্বাগত জানাই। আমি জানতাম যে আগে ওনারা পছন্দ করতেন না, এখন ওনারা করছেন। তো পুরো বাংলাদেশের মধ্যে ওনারাও আমাদের পরিবার, ওনাদেরকে বাদ দিয়ে তো বাংলাদেশ নয়। ওনারা যদি আমাদের পাশে আসেন এবং পাশে থাকেন এবং আমাদের ধর্মের পাশাপাশি আমাদের সভ্যতা, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে মেনে নিয়ে চলেন, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দনীয় এবং গর্বের। ধন্যবাদ। আজকে আমি এখানে এসেছি আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে এবং আমি এখানে এসে দেখছি আমার আশেপাশে আমার ভাই বোনেরা, আমার বাবারা, আমার চাচারা, আমার বাচ্চারা সবাই এসেছে এবং আমি খুবই আনন্দিত এবং অভিভূত যে সবাই এখানে এসে আমি দেখছি যে শোকের কাপড়ই পরেছে। ভালোবাসা দিবস অনেকে বলছিল ওভাবে কি উদযাপন করছে না, বাট ভাষাতে উদযাপনেরই একটা জিনিস, যেহেতু আমরা লাখো শহীদের ত্যাগের বিনিময়ে এই ভাষাটা পেয়েছি এবং ২১-এর চেতনায় আমরা বড় হয়েছি। তো দেখুন আমরা সবাই সাদা কালো শাড়ি পরে আছি, আমরা ফুল দিচ্ছি, আমরা খালি পায়ে এখানে এসেছি। তো এটা খুবই উপভোগ্য এবং শিক্ষণীয় বলে আমি মনে করি। এবং যারা এখনও ভাষা দিবস সম্পর্কে জানেন না, হতে পারে আমাদের কোনো ছোট ভাই বোন বা ছোট কোনো বাচ্চা, আমি মনে করি আমাদের দায়িত্ব তাদেরকে এই বিষয়ে জানানো। ধন্যবাদ আপনাদের। আরেকটা বিষয়, আমরা গত তৃতীয় বা দ্বিতীয় স্তম্ভে আপনার ভেতে অনেকে জুতা পাইতে গিয়েছিল, এবারটা আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি। আসলে কি পরিবর্তনটা কেন হয়েছে, আপনার কি মনে হয়? মানুষ তো সময়ের সাথে সাথে শেখে এবং উন্নত হয়। তো আমরা সময়ের সাথে সাথে শিখছি এবং উন্নত হচ্ছি। আগামীতে আমি বিশ্বাস করি আমরা আরও উন্নত হব এবং আরও সভ্য এবং আরও নমনীয় কমনীয় হব।